হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কেন্দ্র সরকারের যেসব পরীক্ষাগুলো হয়ে থাকে বা রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয়ে থাকে, অ্যাকচুয়ালি বর্তমানে তোমরা যদি খেয়াল করো তো সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আগে যেসব রেলওয়েতে যেসব অঙ্ক আসতো, সিজিএল এ যেসব অঙ্ক আসতো, বা ব্যাংকিং বা আইবিতে যেসব পরীক্ষাতে যেসব অঙ্কগুলো আসতো, সেই সব অঙ্ক এখন আবার আমাদের রাজ্যের পরীক্ষাগুলোতে আসতে শুরু করেছে। তো তোমার কাজ হবে, তুমি যদি যে পরীক্ষায় দাও না কেন, এখন এই ধরনের অঙ্কগুলোকেও প্র্যাকটিস করা, যাতে করে কোনো অঙ্ক যেন এড়িয়ে না আসো। তো আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে এই রকমের দেমাগ ঘরনা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী পরীক্ষাতে তোমাদের আসতে পারে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে 1/1 প্লাস 1/1 + 2 এইভাবে দেওয়া আছে। লাস্টে দেওয়া আছে 1/1 + 2 + 3 ডট 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 50 অব্দি। মজার অঙ্ক। একটু যদি তোমরা খেয়াল করো, দেখো এই জিনিসটা এই শেষের থেকেই শুরু করি। বলো তো, এটা 1 থেকে 50-এর যোগফল। 1 থেকে 50-এর যোগফল আমরা কি করি? আমরা এই ফর্মুলাতে বসাই n × n+1 ডিভাইডেড বাই 2। মানে যদি আমরা এটা n এর মান দেখি তো 50 হবে n এর মান, লাস্ট এটা 50 আছে, 50 হবে n এর মান। তার মানে n হচ্ছে 50, n+1 মানে তার পরের সংখ্যাটা হবে 51, তাকে 2 দিয়ে ভাগ। তো এখানে যা 50 হবে তার পরের সংখ্যাটি দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, এটাই তো হয়। তার মানে এটা হবে 50 × 51 ডিভাইডেড বাই 2, এটাই তো পাবো আমরা। একইভাবে সমস্ত এর আগেরটাও তুমি দেখতে 1 থেকে 49 অব্দি যোগ হবে। এর আগেরটা যেহেতু দেওয়া নেই, কিন্তু তবুও তুমি খেয়াল করো, এর আগেরটা যদি দেওয়া থাকতো তাহলে কি দেওয়া থাকতো? এর আগেরটা দেওয়া থাকতো উপরে 1, নিচে 1 থেকে 49 অব্দি হতো। তার মানে 49, তার পরেরটা গুণ 50 ডিভাইডেড বাই 2, এরকমই তো হতো। প্লাস দেখো এটা, দেখো খেয়াল করো, এটা 3 অব্দি আছে। তার মানে 3, তার পরের সংখ্যা 4 গুণ ডিভাইডেড বাই 2, n × n+1 ডিভাইডেড বাই 2। এর আগেরটা কি হবে? এর আগেরটা হবে 2 অব্দি আছে, তো 2, তার পরেরটা গুণ ডিভাইডেড বাই 2, প্লাস আর প্রথমটা কি আছে? 1 আছে, তো 1 তার পরেরটা গুণ ডিভাইডেড বাই 2। সেম জিনিস, এগুলো তুমি 2 2 কেটে দিলে 1ই থাকবে, এখানে 2 2 কেটে দিলে 3, এটা 3ই পাবে তুমি। এটা 12কে 2 দিয়ে কাটলে 6, এটা হচ্ছে 6, তাই না? সিম্পল জিনিস, বুঝতে পেরেছো? চলো এবার একটু ভালো করে আমরা লিখি, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে, কিন্তু যেহেতু দেওয়া আছে আশা করছি বুঝতে পারছো। 1 ডিভাইডেড বাই, এই 1টাকে আমরা বলতে পারি 1 তার পরের সংখ্যাটা গুণ ডিভাইডেড বাই 2, এটা মানে 1, প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে 2 অব্দি আছে, যোগ করার নিয়ম হচ্ছে 2 ইন্টু তার পরেরটা গুণ ডিভাইডেড বাই 2, তার মানেই 3। আর 1 ডিভাইডেড বাই, এটা 3 অব্দি আছে, তাহলে 3 তার পরের সংখ্যাটা গুণ ডিভাইডেড বাই 2, এইরকমই তো হয়ে আছে, তাই না? এবার দেখো 2 কে যদি আমরা পাওয়ারে নিয়ে যাই উল্টে দিয়ে, নিচে তো ভগ্নাংশ আছে, 2 যদি উপরে নিয়ে যাও তাহলে নিচে পড়ে থাকবে 1 × 2, প্লাস এই 2টাও উপরে চলে যাবে, নিচে পড়ে থাকবে 2 × 3, প্লাস ডট ডট ডট, লাস্ট এটা 2 যদি উপরে নিয়ে যাও তো নিচে পড়ে থাকবে 50 × 51। এবার 2 কমন নিয়ে নাও, 2 যদি কমন নাও তাহলে এটাতে তুমি পাবে 1 ডিভাইডেড বাই 1 × 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 × 3, লাস্ট এটা 2 কমন নিলে 1 ডিভাইডেড বাই 50 × 51, এটাই তো পাবে তুমি, তাই না? এবার আশা করছি বুঝে নিয়েছো। যারা বুঝতে পারোনি তাদের ক্ষেত্রে খুব মুশকিল, কিন্তু এই ধরনের অঙ্ক না বোঝার কিছু নেই। কেন? কারণ এই সিচুয়েশনটা আনাটাই বড় কথা, আর এটা যখন চলে আসলো তার মানে তুমি তোমার অ্যান্সার বের করতে পারবেই, এটা আমার বিশ্বাস। তো 2 এখানে কমন আছে, তো 2 আমি নিলাম, ইনটু এইটার একটা সিম্পল নিয়ম হয়। নিয়ম কি না, 1 বাই প্রথমটা মাইনাস 1 বাই লাস্টেরটা, 1 বাই প্রথমটা 1 মাইনাস 1 বাই লাস্টেরটা হচ্ছে 51, সমান সমান কি হবে? 2 ইনটু এখানে 51 লসাগু হবে, 51 থেকে 1 বিয়োগ যাবে মানে 50 হবে। তো উপরে 2 আর 50 গুণ করলে 100, আর নিচে হচ্ছে 51, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। কোশ্চেনটা মজার কোশ্চেন না? যদিও এর অ্যান্সার বের করাটা আরো মজা, তাই না? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 100 পাওয়ার 1, 100 পাওয়ার 2, 100 পাওয়ার 3 এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? আমাকে বের করতে বলেছে কি কতগুলি শূন্য থাকবে। দেখো একটা জিনিস তোমরা জানো যে 10-এর পাওয়ারে যদি 3 থাকে তার মানে 1-এর পর 3টি শূন্য, 1-এর পর 3টি শূন্য। 10-এর পাওয়ারে যদি 4 থাকে তার মানে 1-এর পর 4টি শূন্য, 1-এর পর 4টি শূন্য। তো 10-এর পাওয়ারে যদি আমি আনতে পারি
তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু প্রথমে এই জিনিসটা ভাবো। আচ্ছা, সূচক কি বলছে? সূচক বলছে এর পাওয়ার 1 ইন্টু এর পাওয়ার 2 ইন্টু এর পাওয়ার 3 এইভাবে যদি থাকে, তার মানে এ হবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, গুণ হয়ে আছে, বেস একই আছে, তো পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তার মানে এখানটা খেয়াল করো, যে অঙ্কটা দেওয়া আছে এটা বেস আমাদের 100 আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, মানে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস 20, এটাই তো হবে। তার মানে কি হবে? তার মানে হবে 100, এটা যোগ করলে কত হয়? n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, 20 ইন্টু এন প্লাস ওয়ান 21 ডিভাইডেড বাই 2, তার মানে এটা 2 এর সঙ্গে এটা কাটো 10, তার মানে 210, তার মানে পাওয়ার পাচ্ছি আমরা 210। ঠিক আছে, এটা 100 পাওয়ার 210। এবার 100 মানে কি? 100 মানে হচ্ছে 10 এর স্কোয়ার, এটা হচ্ছে 100, 10 এর স্কোয়ার এটা হচ্ছে 100, আর তার পাওয়ারে ছিল 210, এটা গুণ হয়ে যাবে। তার মানে আমরা পাবো 10 এর পাওয়ারে 420। এবার এখনই আমরা কিছুক্ষণ আগে বললাম না, 10 এর পাওয়ার যাই থাকে একের পর কয়টি শূন্য হয়, তো 10 এর পাওয়ারে 420 আছে, তার মানে একের পর কয়টি শূন্য পাবো? 420টি শূন্য পাবো, তার মানে শেষে 420টি শূন্য আসবে, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। ক্লিয়ার না হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। কিছু না বন্ধুরা, 100 পাওয়ার যোগ হয়ে যাবে সবগুলো, 1 থেকে 20 যোগ করলে 210 হয়, এটা 100 পাওয়ার 210, তাহলে 10 এর পাওয়ার কি হবে? 10 এর পাওয়ার 2 মানে হচ্ছে 100, আর পাওয়ার ছিল 210, গুণ হয়ে যায়, তার মানে 10 এর পাওয়ার 420, আর 10 এর পাওয়ারে যা থাকবে ততগুলি শূন্য হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটা জিনিস বলি তোমাদেরকে, ঠিক আছে? দেখো এখানে এক্স এর মান কি হয়েছে? অর্ধেক 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 হতে ইনফিনাইট অব্দি গিয়েছে, অর্ধেক অর্ধেক হয়ে গেছে। যদি এরকম থাকে তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণই হবে এক্স এর ভ্যালু, মানে এই যে কি রয়েছে, এটা 200 রয়েছে, 200 দ্বিগুণ 400 হবে এক্স এর ভ্যালু। বোঝা গেল? কেন হয় ব্যাপারটা একটু বোঝো। আচ্ছা আমি সিম্পলি বলি, ধরো ধরো অর্ধেক হচ্ছে, ধরো 10 প্লাস 5 প্লাস আড়াই প্লাস 1.25 এইভাবে চলছে, ঠিক আছে? তো এই 10, ধরো একটা কেক আছে, এই কেকটা হচ্ছে 10, এই কেকটা হচ্ছে 10, তো 10 তো 10ই পেলাম। এরপরে কত পাবো আমরা? এই 10 পেয়েছি, প্রথমটাতে 10 পুরোটা পেয়ে গেলাম আমরা, পুরো কেকটা। এরপরে আছে 5, 5 মানে হবে অর্ধেক কেক, তাই না? তারপরে আছে আড়াই, আড়াই মানে হবে 4 ভাগের 1 ভাগ, এইটুকু। তারপরে 1 এর 5 মানে এরও অর্ধেক, তারপর এরও অর্ধেক, তারপর এরও অর্ধেক, তারপর এরও অর্ধেক, এইভাবে করতে 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 যেতেই থাকো, শেষ পর্যন্ত 1 ভাগই পাবে তুমি। তাহলে এখানে একটা কেক মানে 10, আর এখানে একটা কেক 10, মানে মোট হয়ে যাবে 20, মানে প্রথমটা ডাবল পেয়ে যাবে তুমি। ঠিক আছে? যারা জানো না খুব বিপদ, আর যারা জানো তাদের কাছে খুবই সহজ। ঠিক আছে, ডাবল হতে হতে যদি যাই তো প্রথম সংখ্যার দ্বিগুণ হয়ে যায়, তো এক্স এর ভ্যালু হচ্ছে 400, ঠিক আছে, 200 দ্বিগুণ। এবার 3 এর পাওয়ার এক্স বলেছে, মানে 3 এর পাওয়ার 400। এককের অঙ্ক কি হবে? যদি 4 দিয়ে ভাগ করা যায় পাওয়ারটাকে, শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, শূন্য আছে, তাহলে 3 এর পাওয়ারে 4 হয়। ঠিক আছে, এটা যদি 4 দ্বারা ভাগ করা যায়, 3 এর পাওয়ারে যেটা আছে 400, একে যদি 4 দ্বারা ভাগ করা যায় পাওয়ারটাকে, তাহলে 3 এর পাওয়ারে 4 হয়, আর 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 81, 81 মানে এককের অঙ্ক হচ্ছে 1, আমাদের অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, দুটো মাত্র অঙ্ক লুকিয়ে আছে কিন্তু, আর দুটো জিনিস এখানে জানার, আমি দুটোই তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাব। এক্স প্লাস ওয়াই 8 আর এক্স ওয়াই এর গুণফল হচ্ছে 15। দেখো দুটি যোগ করলে 8 সেটা হয় 5 আর 3, আর গুণ করলে 15 সেটাও হচ্ছে 5 আর 3। তো তুমি মুখে মুখেই পেয়ে যাচ্ছ, এর জন্য আহামরি তোমাকে কষ্ট করার দরকার নেই। এখন বলেছে এক্স এর কিউব মানে 5 এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 মানে 3 এর পাওয়ার 4। এখানে এক্স হবে কত? 5, আর ওয়াই হবে 3, তাই না? তো 5 মানে কত? 5 এর পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 625, এটা হবে 625 প্লাস 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, যোগ করে দাও 6, 8 2 10 0 হাতে 1 থেকে তো 7, 706, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এগুলো এইভাবেই করবে। নেক্সট, এইটা খুব মজার অঙ্ক, ভালো করে বোঝো।
খুব ইন্টারেস্টিং এবং মজার অঙ্ক এটা। দেখো এখানে নিচে কি আছে, x-9, এখানে শুধু x আছে। তো এক কাজ করো, এই যে x আছে এখানে -9 নাও, জোর করে -9 নাও, প্লাস 1/x-9 সমান সমান 11। এদিকে -9 জোর করে নিয়েছো, এদিকেও জোর করে নিয়ে নাও -9, তাহলে এদিকে হবে x-9 প্লাস, এটা ঘিরে দাও দেখতে ভালো লাগবে, 1/x-9 সমান সমান 2। এবার মনে রেখো, কোন সংখ্যা আর তার অনন্যক এর যোগফল যদি 2 হয়, তার মানে সংখ্যাটা মানে হবে অবশ্যই 1। সংখ্যাটা 1 হলে তখনই সম্ভব, মানে 1 আর 1-এর অনন্যক যোগ করলে শুধুমাত্র 2 হয়, বাকি আর কখনো 2 হয় না। এখানে সংখ্যাটা হচ্ছে x-9 আর তার অনন্যক হচ্ছে 1/x-9। তো সংখ্যাটি x-9 এটা সমান 1। তো x-9 যদি 1 হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে 10, তাই না? x এর ভ্যালু 10, -9 এদিকে আসবে 10, x এর ভ্যালু 10। এখানটা আমাকে চেয়েছে, এখানে মান বসাও। প্রথমে আছে x এর মান 10 প্লাস 1/x, x এর মান 10, তাহলে এখানে পাচ্ছ 10 প্লাস এখানে 0.1 পাবে, তার মানে 10.1। এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি a এবং b ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যেখানে a বড় b এর থেকে, আর এইটা a প্লাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a এর মান কত? দেখো মাইনাস আছে, তার মানে a প্লাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার মানে হবে 4ab। তাহলে এইটা যোগ করলে 29 এর বড় হতে হবে। তো a এর ভ্যালু কি হবে? সর্বনিম্ন মান কত? তো a তো বড়, আচ্ছা a আমি সর্বনিম্ন 3 থেকে শুরু করি। দেখো 4, এর মানটা আমি 3 ধরলাম। অপশনে দেখো আমি তো 2, 1 ধরতে পারতাম, কিন্তু অপশনে তো নেই। তো এর যেটা আছে অপশনে সব থেকে ছোট 3 আছে, 3 ধরলাম। ঠিক আছে, এরপরে b তো ছোট, তো b 2 হতে পারে, 3 এর থেকে ছোট নিতে হবে। তাহলে 4 3 12, 12 2 এটা 24 হচ্ছে, মানে a এর মানটা 3 ধরলে চলবে না, হবে না। তাহলে কি করব, a 4 ইনটু a এর মানটা তাহলে 4 ধরি, ইনটু এটা আমি 3 ধরতে পারি b এর মান। b এর মান কত আমার জানা নেই, শুধু এর থেকে ছোট হলেই হবে। 4 4 16, 16 3 48, এটা তো আমার কি হচ্ছে, এটা 29 এর থেকে বড় হচ্ছে, এখানে দেওয়া আছে 29 এর থেকে বড়, তার মানে এর ভ্যালু 4 হতে পারে, সব থেকে ছোট 4, এটাই হবে আমাদের উত্তর। এর থেকে কম হলে হবে না, 4 এর থেকে কম 3 হলে হচ্ছে না, আমরা দেখেছি, তার মানে 4ই হবে সব থেকে ছোট, তাহলে এ 4 হবে। বি এর ভ্যালু সব থেকে কত হতে পারে? বি এর ভ্যালু সব থেকে 2 হতে পারে, তাই না? কেন? কারণ এখানে যদি 2 বসাও তবেই তুমি 29 এর বড় পাবে, 1 বসালে তো হবে না। তো সব থেকে বড় 2 হতে পারে, সব থেকে ছোট 2 হতে পারে। আমাকে সেটা চাইনি, সে নিয়ে আমরা কোনো গল্প নেই। চলো এখানে বলেছে এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 19, তাহলে a এর মান কত? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা মানে হচ্ছে 19। 19 মানে কি আমরা লিখতে পারি 19 ইনটু 1, তাছাড়া নেই। উৎপাদকে ভাঙতে পারছো না, দুটোই মাত্র উৎপাদক, 19 আর 1, আর তাছাড়া নেই, কারণ মৌলিক সংখ্যা। তার মানে প্লাসটা আমরা বলতে পারি 19 আর মাইনাসটা 1, তাই না? মানে a প্লাস b এটা হচ্ছে 19 আর a মাইনাস b এটা হচ্ছে 1। তুমি যদি যোগ করে দাও তো b কেটে যাবে, তুমি পাবে 2a সমান এটা হচ্ছে 20, তাহলে a এর মান হবে 10। এই 2 দিয়ে 20 কাটলে 10 পাবে, তো a হচ্ছে 10, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, ডট ডট 100 ফ্যাক্টরিয়াল 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো 5 দ্বারা ভাগ করতে গেলে গুণিতকে 5 থাকলে হবে না। দেখো 1 মানে কি, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, প্লাস 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, প্লাস 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা 3 ফ্যাক্টরিয়াল, প্লাস 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, প্লাস 5 ফ্যাক্টরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু ডট 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 1। এইবার খেয়াল করো 5 ফ্যাক্টরিয়ালের পরে যা আছে সবে কিন্তু 5 আছে, কারণ 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু ডট ডট ডট, 7 ফ্যাক্টরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ডট ডট ডট,
মানে এর পরে 5-এর পরে যত ফ্যাক্টরিয়াল আছে সবগুলোতে কি আছে 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এগুলো পর্যন্ত ভাগশেষ আমার 0 আসবে। এরপরে এখানে তো 5 আছে, 5 ফ্যাক্টরিয়ালে মানে এটাও 5 দিয়ে কাটা যায়, মানে এটাতেও ভাগশেষ 0 হবে। তার মানে এর আগে যেগুলো এইগুলোতে ভাগশেষ থাকতে পারে এইগুলো, এরপরে আর ভাগশেষ থাকবে না। 5 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল থেকে একদম যত তুমি নেবে সবে 5 থাকবে আর 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেগুলো তো 0 ভাগশেষ, সেগুলো নেওয়ার দরকার নেই। এগুলো দেখো, এটা হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে 6 প্লাস এটা হচ্ছে 6 4 24, এই টোটাল যোগ করলে কত হচ্ছে 30 33, এটা যোগ করলে 33, একে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে 3। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন 3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক থেকে বলেছে 1 + 2 + 3 ডট 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 12 12 13, 13 থেকে আবার উল্টো 12 থেকে একদম 1, মানে 13 অবধি গিয়েছে। 1 থেকে 13, 13 থেকে আবার নিচে নেমেছে। ঠিক আছে, 1 থেকে 13 অবধি গেল, 13 থেকে আবার নিচে 1 অবধি এসছে। 1 2 3 4 5 6 এভাবে 13 অবধি গিয়েছে, 13 থেকে আবার নিচে নেমেছে। তো এই ধরনের অঙ্কের কি করতে হয়, এটা স্কোয়ারই হচ্ছে যোগফল। 13 স্কোয়ার হচ্ছে 169, এটাই হচ্ছে যোগফল। অ্যান্সার হবে কি অপশন এ। বোঝা গেল? বোঝা গেল, হ্যাঁ কিনা বলো। ওকে, চলো নেক্সট। কেন হয় জানো বলি, দেখো এখান থেকে 1 থেকে 12 অবধি আছে, এখানে 1 থেকে 12 অবধি আছে, তাই না? তো 1 থেকে 12 নিয়ম কি, 12 × 13 ডিভাইডেড বাই 2, এটাই তো, হ্যাঁ কিনা? প্লাস, আচ্ছা এটা 2 বার আছে, এটা 2 বার আছে তো 2 দিয়ে গুণ, প্লাস 13, একটা 13 থাকছে মাঝে। এবার দেখো এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে 12 বার 13 পাচ্ছ, 12 × 13 প্লাস 13। এটা মানে কি, এখানে 12 বার 13, এখানে 1 বার 13, তো মোট 13 বার 13 পাচ্ছি, 13 বার 13, এখানে 12 বার, এখানে 1 বার, মোট 13 বার। 13 বার 13, তার মানে হচ্ছে 13 × 13 169। এটা হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। 1 থেকে 25 অবধি গিয়েছে, তারপরে উল্টে গিয়েছে। ওকে, আচ্ছা তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো তো ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমি তোমাদেরকে অঙ্ক শেখাই, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, একদম হাতে ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে শেখাই। তোমরা যদি সমস্ত বেসিক টু অ্যাডভান্স শিখতে চাও, সমস্ত ট্রিক শিখতে চাও, সমস্ত টাইপ শিখতে চাও, এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।